আজকের পর্বে শেয়ার করব হোলি স্পেশাল মালপোয়ার রেসিপি। একটি সহজ এবং সুস্বাদু মালপোয়ার রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু এবং খুবই সহজ, যেটা খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়, মালপোয়ার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। মালপোয়া তৈরি করার জন্য এখানে 1 কাপ আটা নিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর 1/4 কাপ চিনির গুঁড়ো, আর দিচ্ছি 2 টিস্পুন মতো এলাচের গুঁড়ো ফ্লেভারটা ভালো আসার জন্য। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ দুধ ইউজ করছি এটাকে ব্যাটারটা তৈরি করার জন্য। প্রথমে তো অল্প অল্প দুধ দিয়ে এইভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। পুরো দুধটা দিয়ে দেওয়ার পরে এরপর দেব অল্প পরিমাণ জল, যতটুকু প্রয়োজন। পুরোটা দুধ দিয়েও তৈরি করা যায় অথবা অল্প দুধ দিয়ে অল্প জল দিয়েও তৈরি করা যায়। তো যাতে লাম্পস না থাকে এইরকম ভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। আর সবশেষে দেবো 1 টেবিল স্পুন ক্রাশ করা মৌরি। এটাতে ক্রাশ করেছি যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা হুইস্কারের সাহায্যে ব্যাটারটাকে আরেকটু স্মুথ করার জন্য ঠিক ঘড়ি ধরে 5 মিনিট এইভাবে মিশিয়ে নিতে হবে। 5 মিনিট পর ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুগার সিরাপ বানানোর জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এরপর জলে চিনিটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতে রেখে 1 টিস্পুন দিতে হবে এলাচের গুঁড়ো আর কয়েকটা কেশর স্ট্যান্ডস, এতে কালারটা ভালো আসে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে রেখে এটাকে 3-4 মিনিট এরকম কুক করে নেওয়ার পরে দেখুন এখানে 1 তার 2 তার কোনোটাই তৈরি করার দরকার নেই। যখন এরকম আঠা আঠা হয়ে যাবে তখনই সিরাপটা রেডি হয়ে গেছে। তো এবার একটা প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করব ডিপ ফ্রাইং করার জন্য। তার সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো ঘি। ঘি দিলে এর ফ্লেভারটা ভালো আসে। খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। এরপর 30 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। আটা আর সুজি এভাবে দুধে ভিজিয়ে রাখলে এইভাবে ফুলে যায়, আর এটা আটাতে মালপোয়া তৈরি করলে খুব সফট হয়। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এরকমভাবে ঠিক চামচটা নিয়ে মাঝখানে এইভাবে ঢেলে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে অ্যাডজাস্ট করে নিতে হবে হিটটা। এবার এরকম তেলটা ঠিক এর উপরে এইভাবে দিলে ব্যাটারটা কিন্তু খুব ভালো তৈরি হয়েছে। সে কারণে কিন্তু দেখুন ফুলছে, এইভাবে ঠিক লুচির মতো ফুলে যাচ্ছে। তো এইভাবে উলট পালট করে গোল্ডেন ব্রাউন করে 2 দিকে ভালোভাবে ভেজে নিয়েই মালপোয়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো একইভাবে দেখুন এরকম কয়েকটা ড্রপ পড়েছিল, সেগুলো এইভাবে তুলে নেব, নাহলে তেলটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটা খারাপ হয়ে যাবে, যেহেতু পুড়ে যাচ্ছে ওগুলো তুলে নিতে হবে। এরপর দ্বিতীয়বার আবারও ব্যাটারটা দিলাম, ঠিক মাঝখানে ঢেলে দিতে হবে। চারিদিকে কোথাও কিছু না, জাস্ট ওপরে এইভাবে ঢেলে দিলেই হয়ে যাবে। তারপরে দেখবেন আস্তে আস্তে নিচ থেকে উপরে উঠে আসছে মালপোয়াটা। আর এইভাবে উপর থেকে তেল দিলে ঠিক লুচিতে যেরকম ভাজা হয় উপর থেকে এরকম হালকা করে প্রেস করতে হবে, দেখবেন আস্তে আস্তে ফুলছে। এইভাবেই উল্টে পাল্টে 2 দিকে 3-4 মিনিট করে কুক করে নিলেই গোল্ডেন ব্রাউন হয়ে গেলে মালপোয়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ময়দা থেকে আটাতে মালপোয়ার টেস্ট অনেক বেশি ভালো আসে, যেহেতু সফট হয়, আর কালারটাও খুব ভালো আসে। যেহেতু চিনি দিয়েছি এতে কালারটাও কিন্তু খুব ভালো এসছে। তো এখানে আমি চিনি পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনিও ইউজ করতে পারেন। পাউডার দিলে খুব তাড়াতাড়ি গুলে যায়, সে কারণেই দেওয়া হয়েছে। আর চিনির পরিমাণ কম বেশি আপনারা করে নিতে পারেন। তো দেখুন এইভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন করে তৈরি হয়ে গেছে সমস্ত মালপোয়া। তো এরপর এগুলোকে এই রসে ভিজিয়ে রাখছি।
এভাবে উল্টে পাল্টে ঠিক দুদিকটা অনেকটা ভালোভাবে ভিজবে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে রসটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। 15 মিনিট পরে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রসে ভিজে গেছে। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, কাজু, আমন্ড, পেস্তা, কিছুটা কেসার দিচ্ছি আর কয়েকটা রোজ পেটালস দিচ্ছি। এতে কি হয়, দেখতে ভালো হয়। তো হোলি উপলক্ষে বাড়িতে এরকম রেসিপি অবশ্যই তৈরি করুন। খুব সুস্বাদু রেসিপিটি আমি খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনার ভালো লেগেছে। আর এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে। ওই যে বললাম, আটা দিয়ে মালপোয়া তৈরি করে একবার দেখবেন, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুব সফট হয়। আমি দেখিয়ে দিচ্ছি ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন, আর কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।